পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমার মুরগির বয়স হচ্ছে 28 দিন। তো আজকের ওয়েদার কিন্তু খুবই খারাপ রয়েছে। তার কারণ হচ্ছে সকালবেলা থেকে টেম্পারেচার অনেক হাই। বর্তমানে এখন 12টা বাজে, 12টা বাজতে এখন 34 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আর সাথে হিউমিডিটি পার্সেন্টেজ রয়েছে মাত্র 50। ওয়েদারে কিন্তু মানে হিট স্ট্রোক কিন্তু খুব সহজেই দেখা যায়। তো এই হিট স্ট্রোক যাতে কম হয় সেটা জন্য আমরা আজকে আমাদের ফার্মে কি ব্যবস্থা গ্রহণ করছি সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু দেখানো। সকালবেলার জলে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে পার লিটার 2 গ্রাম করে আমরা কিন্তু ইলেকট্রল আমরা কিন্তু জলে মিশিয়ে দিয়েছি। এই ইলেকট্রল যেটা মিশিয়েছি সেটা হচ্ছে আমাদের এই কোম্পানির থেকে দেয়, সুগুনা কোম্পানির থেকে। এই ইলেকট্রলটা আমরা কিন্তু লিটার প্রতি 2 গ্রাম করে আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এবং সকাল থেকে এটা দিয়েছি, এবং এটা কিন্তু কন্টিনিউ আজকে সারাদিন চলবে। আর ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজকে নিয়ার অ্যাবাউট 36-37 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আজকে চলে যাবে। তো আমাদের কিন্তু প্রথম থেকে এই প্রিকশন কিছু নিতে হবে। সাথে চলছে আমাদের সকালবেলা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানগুলো, এই ফ্যানগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস চালাচ্ছি, এবং ফ্যানগুলো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ফ্যানগুলো কিন্তু আমাদের সবগুলো সাইড করে লাগানো রয়েছে। এই সাইড করে লাগানোর জন্য কি হচ্ছে, ক্রস ভেন্টিলেশন হচ্ছে, মানে এক সাইড দিয়ে হাওয়াটা ঢুকছে, আরেক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফার্মের ভিতরে থাকা গরম যে গ্যাসগুলো রয়েছে সেটা কিন্তু যথারীতি বেরিয়ে যাচ্ছে। আর সাথে আমরা চালিয়ে রেখেছি আমাদের এই ফগার সিস্টেম। আপনারা জানেন যে এই ফগার সিস্টেম আমি আমার ফার্মে লাগিয়েছি টোটাল ফার্ম জুড়ে। তো এই ফগার সিস্টেমটা লাগানোর ফলে কি হচ্ছে যে এই হিউমিডিটির যে ব্যাপারটা আছে সেই হিউমিডিটিটা কিন্তু অনেকাংশে কিন্তু কন্ট্রোল করার আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আর যেহেতু এই জলটা ফার্মের মধ্যে ননস্টপ স্প্রে হচ্ছে, এর ফলে কিন্তু মুরগির গায়ে পড়ার ফলে মুরগি কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তি পাচ্ছে। আমরা আরও যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করেছি সেটা হচ্ছে এই যে ফিডারের যে পাত্রগুলো রয়েছে, দেখলে আপনারা ভালো মতো দেখতে পারবেন, এই ফিডারের পাত্রগুলো সবগুলো কিন্তু আমরা কিন্তু উপরে কিন্তু উঠিয়ে দিয়েছি, কিংবা যে পাত্রগুলোর মধ্যে একদম ফিডার নেই সেরকম অবস্থায় কিন্তু আমরা রেখেছি, যেন মুরগি যেন এই সকালবেলার টাইমে যেন একটুও যেন খাবার খেতে না পারে। তার কারণ হচ্ছে যদি এই সময় যদি মুরগি এই খাবারগুলো খায় তাহলে মানে মুরগির প্রচণ্ড গায়ে হিট উঠবে, আর হিট উঠলে কি হয়, মুরগির কিন্তু এই হিট স্ট্রোক হওয়ার যে ঝুঁকিটা এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাহলে আমরা বর্তমানে আমরা কি ব্যবস্থা গ্রহণ করলাম, সকালের জলে ইলেকট্রল জল দিয়েছি, হ্যাঁ। তারপর আমরা যেটা করেছি যে পর্যাপ্ত পরিমাণ আমরা কিন্তু জলের ব্যবস্থা করেছি, সাথে আমরা ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা কিন্তু সাইডে ফ্যান লাগিয়ে কন্টিনিউয়াস আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি, সাথে ফগার সিস্টেম চলছে। তো এগুলো যে সাধারণ যে ব্যবস্থাপনা প্রচণ্ড গরমে করতে হয় সেগুলো কিন্তু আমরা করছি। আর মাঝে মাঝে আমরা যেটা করি সেটা হচ্ছে আস্তে আস্তে করে এই প্রত্যেকটা যে বুডিংগুলো রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু হেঁটে যাই, এবং এর ফলে কি হয়, মুরগি কিন্তু এক জায়গায় যে বসে থাকার যে প্রবণতা সেটার থেকে কিন্তু কিছুটা সরে যায়, এবং মুরগি কিছুটা যখন নিজের জায়গা পরিবর্তন করে তখন কিন্তু তারা কিন্তু জল খায়। তো এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার পরেও আমাদের এখনো পর্যন্ত ফার্মে 2টা মর্টালিটি হয়েছে, যেটা গতকাল রাতে একটা হয়েছে, আর একটা রিসেন্টলি 1 ঘন্টা আগে। আমরা পুরোপুরি খাওয়ার বন্ধ রেখেছি, জল দিচ্ছি, হ্যাঁ। তো এরপরে দেখা যাক আমাদের মর্টালিটি আর কতটা কি হয়, সেটা আমি আজকে সন্ধ্যার সময় আপনাদেরকে দেখাবো। তো এই সমস্ত ব্যবস্থাগুলো আমি আমার ফার্মে গ্রহণ করেছি। তো আপনারা আপনাদের ফার্মে এই গরমের সময় কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত আর 1 পিস মারা গেছে, যদিও সেটা উইকবার্ড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং পোল্ট্রি ফার্ম সংক্রান্ত আরও যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল AN Aqua কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।